হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। প্রতিটি মানুষেরই হয়তো এক সময় সুখের সময়গুলো ফুরিয়ে এসে দুঃখের সময় শুরু হয়। কিন্তু সমস্যা হচ্ছে সুখের সময়গুলো মানুষের কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের সময়গুলো যেতে চায় না। উৎসবের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর ওরা সবাই মিলে প্রেমতরু গ্রামে হইচই করেই যাচ্ছিল। সাথে রয়েছিল ইমরান চৌধুরী। সবাই জেনিকে মিস করছিল, কারণ জেনি পরীক্ষা দিয়েই অস্ট্রেলিয়া চলে যায়। বাসায় পৌঁছতেই সব আনন্দ সবারই মিয়ে গেল। যখন রূপের বাবা রিয়াজুল সাহেব উৎসবের সম্পর্কের কথা ইমরান চৌধুরীর মুখে শোনার পর বিয়ে দিতে অমত জানাল। ইমরান চৌধুরী উত্তেজিত না হয়ে ঠান্ডা গলাতেই রিয়াজুল সাহেবকে বললেন, দেখুন ভাই, ওরা দুজন দুজনকে ভালোবাসে, সারা জীবন একসাথে থাকতে চায়, এতে আমাদের অমতের কি আছে? রিয়াজুল সাহেবও ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে, সারা জীবন একসাথে থাকতে চায়, এতে আমার কোনো সমস্যা নেই। রূপ বড় হয়েছে, ও নিজের ভালোমন্দ নিজে বোঝে। কিন্তু বাবা হিসেবে একটা বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে কিভাবে তুলে দেই বলুন? হ্যাঁ মানছি, ওর ডুপ্লেক্স হাউস আছে, 2-3টে গাড়ি আছে, কিন্তু সে সব কিছুই ওর বাবার, ওর নিজস্ব ইনকামের টাকায় কিছুই নেই। সব দেখে শুনে আমি তো আমার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে পারি না। ইমরান চৌধুরী মুখে হাসি রেখেই বললেন, এটা আপনি কি বলছেন ভাই? আমার যা কিছু আছে সব তো আমার উৎসবের। রিয়াজুল সাহেব মুখে হাসি রেখে বললেন, সেগুলো সবটাই আপনার ইনকামের টাকায় হয়েছে। উৎসবের ইনকামের টাকায় কি হয়েছে? একটা বাড়ি কেন, একটা ফ্ল্যাটও তো হয়নি। কোনো কিছু পেতে হলে তা অর্জন করে নিতে হয়। উৎসব আগে নিজের চেষ্টায় চাকরি জোগাড় করুক, ইনকাম করুক, তখন আর আমার বিয়ের জন্য কোনো আপত্তি থাকবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ইমরান চৌধুরী খুব স্পষ্টভাবেই রিয়াজুল সাহেবের সোজাসাপটা কথার ভেতর স্পষ্ট অপমানের ছাপ দেখলেন। তার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে কোন মেয়ের বাবা এক কথাতেই রাজি হয়ে যেত, কিন্তু রিয়াজুল সাহেবই একমাত্র ব্যক্তি যে কিনা তাকে ফিরিয়ে দিলেন। ইমরান চৌধুরী কিছু বলল না। পাশ থেকে উৎসব বলল, ঠিক আছে আঙ্কেল, আমাকে 2 বছর সময় দিন, আমি আমার ইনকামের টাকা দিয়েই রূপের জন্য ঘর বানাবো। রিয়াজুল সাহেব মুখে হাসি রেখেই বললেন, অবশ্যই টেক ইউর টাইম, কিন্তু মনে রেখো উৎসব, তোমার জবটা যেন তোমার প্রচেষ্টাতেই হয়। উৎসবও মুখে হাসি রেখে বলল, অবশ্যই আঙ্কেল। তারপর উৎসব ইমরান চৌধুরীকে বলল, পাপা এবার ওঠা যাক। ইমরান চৌধুরী উঠে দাঁড়িয়ে মুখে হাসি রেখে রিয়াজুল সাহেবকে বললেন, আজ তাহলে আসি ভাই। রিয়াজুল সাহেবও মুখে হাসি রেখে বলল, জি অবশ্যই, আশা করছি আমাদের আবার দেখা হচ্ছে। দরজার কাছে যাওয়ার পর উৎসব রূপকে দেখতে পেল 2 চোখ ভর্তি পানি নিয়ে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে। উৎসব রূপকে বলল, তুমি কি হোস্টেলে যাবে? রূপ কিছু বলার আগেই রিয়াজুল সাহেব বললেন, ও কিছুদিন এখানে থাক, আমি ওকে হোস্টেল দিয়ে আসব। উৎসব আর কিছু বলল না, শুধু রূপকে বলে গেল, নিজের খেয়াল রেখো। রূপ ছলছল চোখেই উৎসবের চোখের দিকে তাকাল। উৎসবের তখন নিজেকে বড্ড অসহায় লাগছিল, রূপের চোখের জলটুকু ও মুছে দিতে পারছিল না। উৎসব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আহির ড্রাইভ করছে, উৎসব চুপ করেই সিটে হেলান দিয়ে আছে। ইমরান চৌধুরী উৎসবের কাঁধে হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে উৎসব, তুমি কাল থেকে আমার এক বন্ধুর কোম্পানিতে জয়েন করো। উৎসব বলল, না পাপা, আমি নিজের চেষ্টাতে জব খুঁজব। ইমরান চৌধুরী বললেন, তা বুঝেছি, কিন্তু তোমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, তুমি এখন কিভাবে ভালো একটা জব পাবে? উৎসব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ছোট একটা চাকরি পেলেও চলবে। ছোট চাকরিতে অল্প টাকা দিবে, তা দিয়ে তুমি কিভাবে ঘর বানাবে বাবা? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব পাপা। ইমরান চৌধুরী কিছু বললেন না, নিজেই ভাবতে লাগলেন এখনকার সময়ের একটা চাকরি পাওয়া কতটা কঠিন। রোজ এমন হাজারো যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে, হতাশ হয়ে বাসায় ফিরে। কিছুক্ষণের মধ্যেই রূপ কল করল। হ্যাঁ বলো। রূপ কান্না চেপে রেখে বলল, কি করছো? এই বসে আছি। তুমি? ছাদে দাঁড়িয়ে আছি। উৎসব খুব ভালো করেই বুঝতে পারছে রূপ কাঁদছে, কিন্তু কিছু বলতে পারল না, শুধু চুপ করে রইল। কিছুক্ষণ যাবৎ দুজনেই চুপ করে রইল। ওই নীরবতাতেই ওদের হাজারো কথা বিনিময় হচ্ছে। কেউ শুনছে না, বুঝছে না, শুধু ওরা দুজনেই বুঝছে। একটা সময় নীরবতা ভেঙে উৎসব বলল, রাতে খেয়ে নিও। রূপ আর কিছুই বলল না, কলটা কেটে দিল।
পাশ থেকে রোহা বলল, চিল ইয়ার, এখনই ভেঙে পড়িস না গে। রায়াত বলল, তুই আঙ্কেলের কথাটাই শোন। উৎসব আঙ্কেলের ফ্রেন্ডের কোম্পানিতেই জব কর। রূপের বাবা তো দেখতে আসছে না, তোকে কে জব দিচ্ছে না দিচ্ছে গি। উৎসব বলল, আমি তাকে ঠকাতে পারব না, আমি রূপকে কষ্ট করেই পাব। সবাই চুপ করে রইল, কেউই কোনো কথা বলল না। বাসায় ফিরে উৎসব বিছানায় বসে রইল। প্রতিটা দেয়াল দেখে ওর বুক ছ্যাঁত ছ্যাঁত করছে। রুমটি জুড়েই তো রূপ আর ওর স্মৃতি। ইমরান চৌধুরী উৎসবের কাছে যাওয়ার মতো মনোবল পাচ্ছে না। অনেক রাতেই আহির উৎসবের বাসায় এলো। এসে দেখল উৎসব বারান্দার ফ্লোরে বসে বাহিরের দিকে চেয়ে আছে। আহির গিয়ে চুপ করে উৎসবের পাশে বসে রইল। উৎসব আহিরকে দেখে বলল, এত রাতে? এমনি ঘে? ও। উৎসব আবার চুপ করে রইল। আহির উৎসবের কাঁধে হাত রেখে বলল, আমার কাছে শক্ত হওয়ার ভান করছিস? উৎসব আহিরের চোখের দিকে তাকালো, লাল হয়ে রয়েছে চোখ দুটো। আহির উৎসবের হাতটা শক্ত করে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে। উৎসব তৎক্ষণাৎ আহিরের বুকে ঝাঁপিয়ে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগল। আহির চুপ করেই উৎসবের মাথায় রেখেছে সান্ত্বনার হাত। লুকিয়ে আহির নিজেই মুছছে ওর চোখের কোণের জল।